আমি বাড়িতে আইছি, আইসা দেখি সে মানে একটা বিয়ে করে একটা বউ নিয়ে এসছে। আইসা মানে দেখি ওই বউর সাথে সে অনেক খারাপভাবে মানে কি করবো? মানে মানে সে বিয়ে করছে একটা নারী কি কখনো যে সতীন নিয়ে খাইতে? এত কষ্টের পরে এত টাকা-টোকা দেওয়ার পরেও সে অন্য মেয়েকে নিয়ে মানে কি করবো যে বিয়ে করে এভাবে থাকবো আমি তো কল্পনাও করতে পারি না। যখন আমি আইসা দেখি যে সে বিয়ে করছে, বিয়ে করে মেয়েরে নিয়া তাও আবার আমার রুমের মধ্যে সে শুয়ে আছে। কি আনন্দ করতেছে। কিন্তু আমি যে এতটা কষ্ট করলাম আমার এত মানে কি কমু আমার মনে যত চাহিদা আছে মানে কি কমু চাহিদার জন্যই আমি আমার নিজের চাহিদার জন্য আমি তার কাছে আইছিলাম যে সে আমার চাহিদা মিটাবে। যা টাকা পয়সা লাগে আমি সব কিছুই দিয়েছিলাম যে আমার চাহিদা মিটানোর জন্য। বাট সে আমার কোনো চাহিদা না মিটায়ে সে অন্য মেয়ের সাথে মানে এরকম করে। তারপর আমিও ভাবলাম কারণ জামাই কিভাবে যে আমিও দেখবো, আমিও তার কাছে এইভাবেই যাই। সে যখন অন্য মেয়ে নিয়ে থাকে আমিও তার কাছে এইভাবে মানে খুব ভালোভাবে করতে যাই। কি কমু স্বামী স্ত্রী তো মানে তার কাছে আমি যাই যে না আমার চাহিদা তুমি মিটাবা, তুমি ছাড়া আমার কেই পারবে কও? তোমার ছাড়া তো আমার মানে ভালোই লাগে না, আমি থাকতে পারি না। আমি প্রবাসে কত কষ্ট করে থাকছিলাম যে না আমি এখন বাড়িতে যাব তার সাথে সুখে থাকবো রাত দিন 24 ঘন্টা। তার সাথে 5 মাস বা যে কতই টাকা আছে এভাবে বইসা দুইজনে মনের চাহিদা, মনের ইচ্ছা সবকিছু মিটাবো। কিন্তু সে তো আমার কোনো ইচ্ছা, কোনো চাহিদাই মিটায় নাই। আইসা দেখি তার অবস্থা মানে সে এরকম করতেছে অন্য মেয়েকে নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের মাধ্যমে আমি আমার জীবনের গল্প নিয়ে আসলাম। আমার নাম হচ্ছে তানিয়া। আমার দেশের বাড়ি হচ্ছে সিলেট। আমি ছোট থাকতে ঢাকায় বড় হয়েছি। বা ছোট থাকতেই ঢাকা বড় হয়েছি। তো আমার বাপ-মা আমাকে বিয়ে শাদী দিছে, বিয়ে করছি। বিয়ে করার পর ভালোই সংসার করছিলাম। প্রায় 2 বছর ভালোই সংসার করছি। আমাদের কোনো বাচ্চা-কাচ্চা হয়নি। তো মানে কি কমু মানে এত সুখের সংসার ভাবছিলাম মানে বিয়ে মানে সংসার মানে অনেক সুখ, শান্তি, অনেক কিছুই। এখন তো বিয়ে করলাম, করার পরে দেখি না অনেক ভালো লাগতেছে। হাসি খুশি সুন্দরভাবে দিনকাল যাচ্ছে। যাওয়ার পরে যখন আমার 5 মাস হয়েছে, 5 বছর যখন হয়েছে তখন মনে করো আমাদের কোনো বাচ্চা কাচ্চা হইতে আমার দেয় নাই আমার হাজব্যান্ডে। এখন না এখন আমার বাচ্চা কাচ্চা দরকার নাই, আমার টাকা দরকার। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমাকে কি করছিল প্রবাসে পাঠায় দিছিল, মানে আমি বাইরে গেছিলাম। হ্যাঁ, যাওয়ার পরে আমি অনেক টাকা পয়সা ইনকাম করছি, করার পরে আমি আমার স্বামীকে দিছি। আমার স্বামীকে আমি অনেক বিশ্বাস করে মানে কি করবো আমি সব টাকা পয়সা অর্ডার দিলাম। তো আমি তো মনে করছি ও তো আমাকে অনেক ভালোবাসে, সবসময় আমাকে আদর করে যত্ন করে রাখছে, যখন যা বলছি তখন তাই দিছে। দেওয়ার পরে যখন মানে মানে দেখি আস্তে আস্তে ও আমার সাথে কথাবার্তা মানে করে দিছে, কমায় দিছে। তখন আমি কি করছি, যে যেহেতু সে মানে কি বলবো মানে এতটা বিশ্বাস করে এত কষ্ট করার পরও তাকে আমি প্রবাস থেকে আমি বিশ্বাস করে অনেক টাকা পয়সা সব কিছু দিয়েছি। যখন আমি আইসা করব তখন বলে কি না তোমার আসার দরকার নাই, তুমি আইসো না। তো আমি বললাম কেন, আমি তো অনেক টাকা পয়সা তোমার ইনকাম করে দিচ্ছি, আমি আসবো না কেন? বলে না আচ্ছা তুমি পরে আসো, এখন এসে কি করবা? আমি একটা ভারী উড়াইতেছি, ঘর দর বানতেছি, আরও টাকা দরকার। তো আমি বললাম যে টাকা দিছি ঘর উড়াই আমি আরও অনেক বছর বইসা খাইতে পারবো? তো আমাকে ও এইগুলা বলতেছে। তো আমি মনে মনে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমি ওটা না বলেই চলে যাব।
তো আমি বাড়িতে আইছি, আইসা দেখি সে মানে একটা বিয়ে করে একটা বউ নিয়ে এসছে। আইসা মানে দেখি ওই বউর সাথে সে অনেক খারাপভাবে, মানে কি করবো, মানে মানে সে বিয়ে করছে একটা নারী কি কখনো যে সতীন নিয়ে খাইতে? এত কষ্টের পরে এত টাকা টোকা দেওয়ার পরেও সে অন্য মেয়েকে নিয়ে, মানে কি করবো যে বিয়ে করে এভাবে থাকবো, আমি তো কল্পনাও করতে পারি না। যখন আমি আয়সা দেখি যে সে বিয়ে করছে, বিয়ে করে মেরে নিয়ে, তাও আবার আমার রুমের মধ্যে সে শুয়ে আছে, কি আনন্দ করতেছে। কিন্তু আমি যে এতটা কষ্ট করলাম, আমার এত মানে কি কমো, আমার মনে যত চাহিদা আছে, মানে কি কমো, চাহিদার জন্যই আমি আমার নিজের চাহিদার জন্য আমি তার কাছে আইছিলাম যে সে আমার চাহিদা মিটাবে। যা টাকা পয়সা লাগে আমি সব কিছুই দিয়েছিলাম যে আমার চাহিদা মিটানোর জন্য। বাট সে আমার কোনো চাহিদা না মিটায় সে অন্য মেয়ের সাথে মানে এরকম করে। তারপর আমিও ভাবলাম, কারণ জামাই কীভাবে যে আমিও দেখবো, আমিও তার কাছে এইভাবেই যাই। সে যখন অন্য মেয়ে নিয়ে থাকে আমিও তার কাছে এইভাবে মানে খুব ভালোভাবে করতে যাই। কী কম হচ্ছে, স্বামী স্ত্রী তো, মানে তার কাছে আমি যাই যে না, আমার চাহিদা তুমি মিটাবা, তুমি ছাড়া আমার কে পারবে কম, তোমার ছাড়া তো আমার মানে ভালোই লাগে না, আমি থাকতে পারি না। আমি প্রবাসে কত কষ্ট করে থাকছিলাম যে না, আমি এখন বাড়িতে যাব, তার সাথে সুখে থাকবো রাত দিন 24 ঘন্টা, তার সাথে 5 মাস বা যে কতই টাকা আছে এভাবে বৈশা বৈশা দুজনে মনের চাহিদা মনের ইচ্ছা সব কিছু মিটাবো। কিন্তু সে তো আমার কোনো ইচ্ছা কোনো চাহিদাই মিটায় নাই। আয়সা দেখি তার অবস্থা, মানে সে এরকম করতেছে অন্য মেয়েকে নিয়ে, মানে ঘরের মধ্যে বলে কি তার বউ, মানে এইগুলা ফালতু কথা বললাম, সে মানে এরকম করতেছে। তারপর আমি কি করব, তারা তারা আমি মানে আমার নিজের মন থেকে তারা আমি নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর মানে আমি আমার নিজের ইচ্ছাশীল আমি সব কিছু আমি খুলে দিয়েছি, দেখ আমার মধ্যে কোনো কিছু আছে কি না, দেখ মানে যদি না থাকে তুই অন্য মেয়ের কাছে যাইস, আর যদি থাকে তাহলে তুই যাইতে পারবি না। তারপর আমি নিজের ইচ্ছা সেরে আমি নিজেকে খুব খোলামেলাই দিলাম। দেওয়ার পরে মানে সে তো দেখলো যে না, আমার বউর মধ্যে যা আছে অন্য মেয়ের কাছে তাই আছে। যখন সে এটা পাইছে, পাওয়ার পরে মানে সে বুঝতে পারছে, কিন্তু মানে এতগুলা টাকা পয়সা যে ইনকাম করে দিলাম সব টাকা পয়সা নিয়ে সে উড়ায় আনছে। কিন্তু সে এখন বুঝতে পারছে যে না, অন্য মেয়ের কাছে যা আছে আমার বউর কাছে তাই আছে। তাই সে আমার মানে পরে যখন দেখছে যে না, আমি তারে সব খোলামেলা করে দেখাইলাম যে দেখো আমার ভিতরে কি কোনো কিছু কম আছে, যদি থাকে তাহলে তুমি অন্য মেয়ের দ্বারা যাও, যদি কম পাও তাহলে তুমি চলে যাও, আর যদি কম না পাও তাহলে দেখো ভালো করে তুমি আমার দিকে নজর দিকে তাকায় দেখো। আমি তো কোনো সময় টাকা নিয়ে চিন্তা করি না যে না, আমার স্বামী টাকা পয়সা নিয়ে সে যে এরকম করবো, এত নোংরামি এত বাজে কাজ করব, সেটা তো আমি কোনো সময় ভাবি নাই। কিন্তু আমি তোমাকে অনেক বিশ্বাস করে দিয়েছিলাম, আচ্ছা তুমি যাই করছো না করছো সত্য, আমি তোমাকে মানে বিয়ে শাদী করছি, আমার মা বাবা শখ করে তোমার কাছে দিছে, হ্যাঁ তোমার জন্য আমি প্রবাসেও গেছি, সব কিছুই করছি, যা করছি সব কিছু তোমার জন্যই করছি। বাট এখন আমি তোমার কাছে আইছি, এখন তুমি এই সব কিছু ছাইড়ে দাও, আর তুমি আমার দিকে ভালো করে নজরে তাকাও। তো সে আমার দিকে তাকাইলো, তাকায় দেখলো যে না ঠিক আছে, সে আর এরপর থেকে মানে কোনো মেয়ের কাছে যায় না, সে আমার কাছে থাকে, আমাকে খুব ভালোবাসে, মানে নিজের ভুলটা বুঝতে পারছে যে না, অন্য মেয়েদের যা আছে আমার বউর মধ্যে তাই আছে। তাই মনে করেন আমরা দুজন ভালোই সুখে দিনকাল যাচ্ছে, ভালোভাবে দিনকাল কাটাচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বলবেন যে আমি যদি চলে যেতাম তাহলে কি ভালো হতো, না স্বামীর কাছে আসি না ওটা ভালো হয়েছে, কোনটা ভালো হয়েছে আপনারা বলে দিবেন কমেন্ট করে। আর আমার জন্য সবাই বেশি বেশি করে একটু দোয়া করবেন।
মানে যাতে আমি ভালোভাবে থাকতে পারি, সবসময় স্বামীরে যাতে ভালোবেসে যেতে পারি, কোনো জায়গায় মানে না যেতে পারে। আর দোয়া করবেন যাতে আমি ভালো থাকি। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।